Übungsbuche Seite Nummer 50. সবাই বের করেছেন? Seite Nummer 50, Übungsbuche Seite Nummer 50. জি ভাইয়া। ওকে, তাহলে দেখেন আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা খুবই ইম্পর্টেন্ট এখানে। কারণটা হলো আমরা জিজ্ঞাসা করব, মানে আমরা আজকে একটা জিনিস শিখবো, এইটার দাম কত, ওইটার দাম কত, লাইক এরকম কথাবার্তা। ঠিক আছে, তো দেখেন এখানে 6 নম্বরে কি আছে, বলছে আরবাইটেন জি সুসওয়াইট ভাস কস্টেড দাস, মানে এটার প্রাইস কত। ফ্রাগেন উন আনবোর্টেন্সি, মানে এটার প্রাইস কত, এটা আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন এবং এটা আপনি কিভাবে আনসার দিবেন, এই পার্টে মূলত আমরা এটা শিখবো। ঠিক আছে, সো দেখেন এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, যেমন মিল্স, এখানে কোনো প্রাইস দেওয়া নেই। মনে করেন আপনি লিখলেন ড্রাই অয়েল, টমাটেন দাম দেওয়া আছে, ব্রুটশেন, জালাট, তারপর সুকা, ব্রড, নুডল, জালস, এগুলো মোটামুটি মনে করেন দাম দেওয়া আছে এখানে। ঠিক আছে, সো এখন দেখেন কোয়েশ্চেনটা কি বলছে, এখানে এখানে দুইটা কোয়েশ্চেন। এখানে বলছে যে ভাস কস্টেড ডি মিল্স, আর এখানে আরেকটা আছে মনে করো ডি টমাটেন, এরকম ভাবে বলা আছে। এখন এখানে আছে যে ভাস কোস্টেড ডি মিল্স। এখন আমরা একটা জিনিস পড়েছিলাম মনে আছে, যখন আমরা পার্সোনাল প্রোনাউন পড়েছিলাম, যে কিছু কিছু রুলস ছিল যে আমাদের, যে কোন সাবজেক্টের সাথে যেন কি কি হবে, এগুলো যখন আমরা পড়েছিলাম তখন রুলস ছিল যে এয়ার, জি, এস এবং ইয়ার, এই চারটা যদি সাবজেক্ট হিসেবে আসে, তাহলে যেই ভার্বটা আমরা বসাবো ওই ভার্বের লাস্টে যেন কি থাকতে হবে বলছিলাম আমি, এ এ এ আর জি এস, আর ইয়ার শেষে এ থাকবে, এ, টে টে তে টে ও টে ভাইয়া। হ্যাঁ অবশ্যই টে। ওকে, ভেরি গুড। তো আমরা পড়েছিলাম যে এ আর জি এস এবং ইয়ার যদি থাকে সাবজেক্ট হিসেবে যদি আসে তাহলে আমরা টে বসাবো। তো দেখেন এখানে বলছে ভাস কস্টেড ডি মিলস, এখানে ডি মিলস আছে আর এখানে আমি বসাইছি কি কস্টেড। তো এটার অরিজিনাল ওয়ার্ড কি ছিল, কস্টেন। এই যে এটা কস্টেন ছিল, যে বুঝতে পারেন এটা এরকম, কস্টেন মানে কি, টু কস্ট, মানে দাম এটার প্রাইস কত দাম বা দাম কত। ঠিক প্রাইস। আছে, সো এখানে কস্টেড আমরা লিখেছি কেন, এখানে আছে ডি মিলস। তো আমরা ডি মিলস বলতে আমরা কি বুঝি, স্ত্রীবাচক, তার মানে জি, তাই না। ডি থাকলে মানে জি, আমরা একটা জিনিস আছে, কোনো ওয়ার্ডের সামনে যদি আর্টিকেল ডি থাকে তাহলে এটা বুঝি আমরা কি, স্ত্রীবাচক, তাই না। আর আরেকটা জি প্লুরাল, ভাইয়া। প্লুরালের ক্ষেত্রে আছে, এটা অন্য জিনিস, যে বেস্টিমটা আর্টিকেলের ক্ষেত্রে সবসময় আপনার ডি হয়, এটা অন্য আলাপ। কিন্তু এখানে যেটা আমরা দিতেছি যে ডি মিলস যেহেতু আছে, এই ডি মিলসটা এখানে অ্যাকচুয়ালি কি, স্ত্রীবাচক। ঠিক আছে, স্ত্রীবাচক মানে কি জি, আর জি থাকলে আমরা জানি ভার্বের শেষে টে হয়। এই কারণে কস্টেন থেকে এখানে কি হয়েছে যে ভাস কস্টেড ডি মিলস, এই মিলসের দাম কত। তো যখন আপনি একটা দাম বলবেন যে এই মিলসের দাম হলো এত, তার মানে আপনাকে বলতে হবে যে ডি মিলস, এই যে দেখেন, ডি মিলস কস্টেড আইন ইউরো 28। ঠিক আছে, তো 28 বলতে আমরা কি বুঝি, 28, আক, 28 তারপরে সেন্ট। সন, হ্যাঁ, 28 তার মানে কি আইন ইউরো মানে কি, এই যে এক, তার মানে বাস কস্টেড ডি মিলস, এই যে মিলস আছে এটার প্রাইস হলো আপনার 1 ইউরো 28 সেন্ট, তাই না। আর এটাকে আমরা ডয়েচে কি বলি, এখানে বলেছে দেখেন, দেখেন যে আইন ইউরো 28, এই যে 28 সেন্ট বলতে হয় না, আমরা জানি যে 1 ইউরো যেহেতু বলছি, মানে আইন ইউরো যেহেতু বলেছি, এরপর একটা সেন্ট, এটা আমরা জানি। ঠিক আছে, তো এটা ক্লিয়ার। এই কোয়েশ্চেনটা, যে কোয়েশ্চেনটা কি ছিল, যে ভাস কস্টেড ডি মিলস, এখানে আনসারটা দিয়েছে যে ডি মিলস কস্টেড 1 ইউরো 28। দেন আরেকটা আসছে এখানে, যে বলছে যে ভাস কোস্টেন ডি টমাটেন। এখন আমাকে বলেন এই যে ডি টমাটেন আর এখানে বলছে কস্টেন, এখানে কস্টেন আর এখানে কস্টেড কেন। ইমরান ভাই আপনি একটু রিজনটা বলেন আমাকে, যে এক জায়গায় কস্টেন আরেক জায়গায় কস্টেড, কিন্তু এটা সামনে দুইটার আর্টিকেল ডি, এটা কেন। ওই ভাব গুলোর জন্য, জাইন ভাব গুলোর জন্য। ভাইয়া এখানে তো প্লুরাল দেখে, অবশ্যই, এটা প্লুরাল, ডি অ- টমেটো প্লুরাল। টমাটেন অবশ্যই, তো অনেকগুলা। ভেরি গুড,
ডি টমাটেন এটা হলো প্লুরাল। তো প্লুরাল যদি হয় আমরা কি জানি যে একটা ছিল দে মানে জি ছিল মনে আছে? জি ভাইয়া। তো আমরা পড়ছিলাম যে ভিআর জি আর জি ঠিক আছে ভিআর জি জি এই তিনটা যদি থাকে তাহলে আমাদের ভার্বের শেষে এন থাকে মানে ভার্বটা চেঞ্জ হয় না, আনচেঞ্জ থাকে, তাই না? সো এখানে ডি টমাটেন প্লুরাল বোঝাচ্ছে মানে জি বোঝাচ্ছে, এখানে স্ত্রীবাচক না, এখানে প্লুরাল বোঝাচ্ছে। এই কারণেই এখানে বলছে যে ভাস্কোস্টেন ডি টমাটেন এই টমেটোগুলোর দাম কত। তো দেখেন এখানে টমেটোগুলোর দাম কত কত সোয়াই মনে করেন 2 ইউরো, এখানে কি 63 সেন্ট লাইক এরকম, তাই না? সো আপনি আনসারে কি বলবেন? ডি টমাটেন কস্টেন নট কস্টেড, কারণ ডি টমাটেন কিন্তু প্লুরাল, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এখানে কি বলবেন যে ডি টমাটেন কস্টেন, এখানে কি সোয়াই ইউরো দ্রায়ুন জ্যাক্সিস। দ্রায়ুন জ্যাক্সিস বললেই ওনারা বুঝবে যে দ্রায়ুন জ্যাক্সিস যেটা এটা হলো সেন্ট। সবাই কি ক্লিয়ার এই দুইটা? যে একটা হলো ভাস্কোস্টেড ডি মিলস আর আরেকটা হলো কি ভাস্কোস্টেন ডি টমাটেন। তো আরেকটা কথা হলো আমরা কিন্তু একটা জিনিস জানি যে একটা সেন্টেন্স যখন আমরা গঠন করি কিভাবে গঠন করতে হয়। প্রথমে হয় সাবজেক্ট বা জুবিয়েক্ট যেটাকে বলি আমরা, প্লুস ভার্ব প্লুস অবজেক্ট বা অবজেক্ট। তার মানে সাবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট। এটা হলো আপনার যখন আপনি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখবেন, যখন একটা সেন্টেন্স লিখবেন নরমাল, কিন্তু আপনি যখন একটা কোয়েশ্চেন করবেন তখন কোয়েশ্চেন করলে কি হয় ভার্বটা আগে চলে আসে, তখন ভার্ব আসে আগে, ভার্ব দেন সাবজেক্ট দেন অবজেক্ট, ঠিক না? এইটা কিন্তু যখন বেফ রাগে আসে, বেফ রাগে মানে কি ভার্স ভান, এই টাইপ যখন আসে, এই টাইপ যখন আসে তখন স্ট্রাকচারটা কেমন হয়? তখন বেফ রাগে মানে ডব্লিউএস কোয়েশ্চেন যেটা, এইটা থাকবে আগে ভার্স ভান, এগুলো থাকবে আগে, প্লাস ভার্ব থাকবে বা ভার্ব থাকবে, দেন সাবজেক্ট থাকবে, দেন অবজেক্ট থাকবে। আর এখানে যেহেতু আমরা পড়তেছি যে এটার দাম কত ওইটার দাম কত, তার মানে সবসময় ভার্স আসবে, ঠিক আছে? যেমন এখানে দুইটা গেল হিসাব, এখানে ব্রুটশেন আছে অথবা জালাট আছে, আপনি জিজ্ঞাসা করবেন যে এই সালাতের দাম কত, তখন আপনি বলবেন যে এই সালাতের দাম হলো এত। কথা কি বুঝতে পারতেছেন কি করতে হবে তাহলে আমাদের? তো আমি আপনাদেরকে কয়েকটা জিনিস দিব মানে কয়েকটা নাম দিব, দেন আপনারা কত ইউরো লিখবেন এটা আপনাদের ইচ্ছা মতো লিখেন, এখানে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে একটু লিখতে হবে কোয়েশ্চেন প্লাস সাথে আনসার। তো আমি একটু মার্ক করি যে কোনগুলোর ক্ষেত্রে আপনারা করবেন। মিলস টমাটেন ডান, তাই না? দেন আপনি জালাদ দিয়ে করবেন, তারপর সুগার, তারপর আপনার ব্রড, এই তিনটা গেল। দেন আমি আর কয়েকটা লিখে দেই, একটা হলো বিরনেন, একটা বিরনেন, ঠিক আছে? বিরনেন মানে কি নাশপাতি সবাই জানি, তাই না আমরা? জি ভাইয়া। দেন আপনি এফএল, ঠিক আছে? বিরনেন গেল, এফএল গেল, তাই না? টমাটেন তো আমরা করলাম। আচ্ছা, তার মানে দেখেন এখানে কয়টা আমি করতে দিলাম, এখানে জালাদ করবেন সুকা ব্রড, দেন এখানে আর দুইটা, একটা হলো বিরনেন একটা হলো এফএল। এই পাঁচটা দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন যে সালাতের দাম কত এত দাম, সুকারের দাম কত, ব্রডের দাম কত, বিরনেনের দাম কত, এফএল এর দাম কত, লাইক এরকম। দেন আপনি আপনার মতো করে আনসার দিবেন, এত ইউরো এত সেন্ট, লাইক এরকম। সবাই কি বুঝতে পেরেছেন কি করতে হবে? জি ভাইয়া। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা ভাস দিয়ে কোয়েশ্চেনটা করতেছি, এটার স্ট্রাকচারটা হবে নিচেরটা একদম, প্রথমে ভাস টাইপ, ঠিক আছে, মানে বে ফ্রাগে, তারপর ভার্ব আসবে, দেন সাবজেক্ট আসবে, তারপর অবজেক্ট। আর নরমাল ফ্রাগে যদি হইতো এটা আমরা 2 নম্বর ক্যাপিটালে ভালো করে পড়ছিলাম, তাই না? নরমাল ফ্রাগে হইলে প্রথমে ভার্ব হয়, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। আর যদি আপনি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখতে চান তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলো আমরা সবাই জানি। সো আপনাদের কাজ হলো এই যে পাঁচটা আমি দিলাম, এই পাঁচটা দিয়ে আপনি কোয়েশ্চেন করবেন, দেন আনসার করবেন, তারপর আমি একজন একজন করে জিজ্ঞাসা করব। সবাই ক্লিয়ার কি করতে হবে? ওকে, সবাই করেন তাহলে, হ্যাঁ সবাই করেন। ভাই আপনি তাহলে আমাকে বলেন
যে এখানে যে জালাত আছে এটা দিয়ে আপনি সেন্টেন্সটা বলেন যে আপনি কি দিয়েছেন। Was kostet der Salat? ওকে, was kostet der Salat? দেন আনসার কি দিয়েছেন? Der Salat kostet 1,49. Der Salat kostet 1,40 তাই না? ওকে, sehr gut. সবাই কি বুঝতে পেরেছেন যে উনি এই সেন্টেন্সটি কিভাবে লিখেছে? মানে এখানে কি জিজ্ঞাসা করলাম যে was kostet der Salat, মানে জালাত যেটা আছে এটা প্রাইস কত? দেন উনি বলছে যে der Salat kostet 1,40 তো 40 বলতে এখানে বোঝাচ্ছে 40 সেন্ট আর কি। sehr gut. দেন আরেকটা কি বলছি? সুকা, তাই না? এটা যেটা আছে শামসুন আরব আপনি কোশ্চেনটা করেন। হ্যাঁ এটা লিখেছি আমি was kosten der Zucker কস্টেন নাকি কস্টেট আপু? এটা ভাইয়া আমি না সুকার কনফিউজড হয়ে সুকার আর গেছি সুকার আর্টিকেল কি অন্যরা বলেন? সুকার যেটা আছে এটা der আর্টিকেল Der, কি? der. ডেয়ার Der Der. Zucker. ডেয়ার সুকার আপু ডি ডেয়ার হবে না? এটাই হবে ডেয়ার D ডেয়ার Der. নাকি ডি? ডেয়ার সুকার না? der der Der. Der ঠিক আছে, der হ্যাঁ, হয়ে যাবেন, হ্যাঁ। ডেয়ার সুকার। ঠিক আছে, তো ডেয়ার মানে কি আপু? এয়ার না? ডেয়ার যদি জি থাকে, আমরা ভাইয়া একটা জি জিনিস ভাইয়া জানি যে ডেয়ার যদি তাহলে কোনো হবে ওয়ার্ডের সামনে থাকে তাহলে এটা পুরুষবাচক, তাই না? হুম, তার মানে এয়ার জি জি ভাইয়া এস আর ইয়ার থাকলে বারবিশেষ টে হয়, তার মানে কি হবে? বাস কস্টেড। Kost. was kostet der Zucker Zucker. সো আনসারটা কি দিবেন? der Zucker kostet 2,18 এটা দিছি ওকে, ভাইয়া আচ্ছা, সোয়াই ইউরো আকসেন, তাই না? জের গুড, 18 জি জের ভাইয়া গুড। দেন 3 নম্বরে কি আছে? ব্রড। এটা সাইদুল তুমি আমাকে বলো এই কোয়েশ্চেনটা। ব্রড। Was kostet das Brot? ওকে, আচ্ছা, ওই পাশে লেখার সুযোগ আছে কিনা একটু দেখি আমি। বাস কস্টেড, ব্রডের আর্টিকেল কি ডেয়ার নাকি দাস? das Das. das ঠিক আছে, তার মানে বাস কস্টেড দাস ব্রড। আনসারটা কি হবে? আনসারটা হবে Das Brot kostet 2,30 €. দাস ব্রড কস্টেড 2,30 তাই না? জের গুড। দেন কি আছে? বিরনেন, তাই না? এটা আমাকে স্বর্ণাপ আপনি বলেন এই সেন্টেন্সটি কিভাবে লিখেছেন? Was kosten die Bienen? জের গুড। এখানে কস্টেন কেন দিয়েছেন আপু? ভেদি আছে এর জন্য। ডি আছে এই জন্য না, বিরনেন হইলো আমাদের প্লুরাল ফর্ম এই জন্য না। ডি তো ডি হুম, বিরনে, এটাও তো ডি হ্যাঁ, বিরনে, তাই না? সো বিরনেন যেহেতু আমি হ্যাঁ এটা তো লিখেছি, অবশ্যই। বিরনেন যেহেতু লিখেছি আমি, তার মানে প্লুরাল। তো বিরনে যদি থাকতো তাহলে তো প্লুরাল না, সিঙ্গুলার ছিল, তাই না? জের গুড। ওকে, ভাস কোস্টেন ডি বিরনেন, আপনি কি দিবেন? ডি বিরনেন Kosten 2 Euro. কোস্টেন সোয়াই ইউরো। সবগুলোতে দিয়ে দিই। কানিজ আপু আপনি আছেন? জি ভাইয়া আপনি আমাকে লাস্ট ওয়ান যেটা ছিল এফএল, এটা কিভাবে সেন্টেন্সটা আপনি গঠন করবেন? এফএল, এটাকে পুরোলার দিছিলেন হাইফেনটা তো আমি দেখি নাই ভাইয়া হ্যাঁ, এটা উমলাউট তাহলে দিছিলেন কস্টেন হবে হ্যাঁ বাস অবশ্যই। কস্টেন হ্যাঁ বলেন বাস কস্টেন ডেয়ার আপেল আপু, ডেয়ার তো আর ডেয়ার হবে না, আপেল ডেয়ার তো আর হবে না আপু। ডি 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 হ্যাঁ, ভাইয়া হ্যাঁ বাস কোস্টেন ডি, আপেল বাস কোস্টেন ডি, বাস কোস্টেন ডি এফএল। তো জি আনসার কি ভাইয়া দিবেন? ডি আপেল আপেল না, কস্টেন উচ্চারণটা হবে আপু এফএল, এফএল যেহেতু উমলাউট আছে। আপেল ডি ডি আপেল এফএল কস্টেন কোস্টেন, 2 ইউরো ওকে, সোয়াই ইউরো।
ভেরি গুড। এখন সবাই আমাকে একটু বলেন বুঝতে পেরেছেন কিনা? এই যে কোয়েশ্চেন যে আমরা করলাম তার মানে কি আমরা কিভাবে কোয়েশ্চেন করতে হয় সেটা বুঝতে পারছি কিনা? ফ্যাক্ট হলো এইটা। এখানে আমরা কি শিখবো বা কি শিকার জিনিস? শিকার জিনিস হলো যে কোয়েশ্চেন করতে পারতেছি কিনা এইটা হলো ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে মনে করেন এই ল্যাপটপের দাম কত? ঠিক আছে, এই ল্যাপটপটার দাম কত? এখন আমরা কি জানি ডেল ডেল ল্যাপটপ অথবা আপনার ডেল কম্পিউটার, তাই না? তো আমরা কি জিজ্ঞাসা করবো? ডেল যেহেতু আর্টিকেল তার মানে ভার্বের শেষে কি হবে? টে হবে, তাই না? তখন আপনি কি বলবেন যে was kostet der আপনার মনে করেন কম্পিউটার, কম্পিউটার তখন আপনি বলবেন যে der কম্পিউটার কস্টেড এত ইউরো, লাইক এরকম। আর প্লুরাল যদি হয় আমি জাস্ট এই জিনিসটাই বোঝাতে যাচ্ছি যে এক্সট্রা কিছু উদাহরণ আছে এই কারণেই যেন সিঙ্গুলার প্লুরাল আপনারা যেন আইডেন্টিফাই করতে পারেন। যেমন এখানে যদি থাকতো আফেল, umlaut যদি না থাকতো তখন আপনি বলতেন was kostet, রাইট? তখন আপনি বলতেন was জি। kostet der Apfel, তখন আপনি Der বলতেন যে Apfel। der Apfel kostet 2 ইউরো। কিন্তু এখানে umlaut যেহেতু এনেছি তার মানে এটা প্লুরাল বুঝতে হবে আপনাকে। দ্যাটস ওয়াই আপনাকে বলতে হবে যে was kosten die Äpfel, die Äpfel kosten 2 ইউরো। সবাই কি ক্লিয়ার হয়েছেন কিনা আমাকে একটু বলেন। জি ভাইয়া। শামসুন্নাহার আপু কি অবস্থা? জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। ওকে। শুভ তোমার কি অবস্থা একটু বলো আমাকে। ভাইয়া একটু বুঝতে প্রবলেম পারছি। ছিল। ডি হইলে সৌরভ, কনস্ট্যান্ট, এটা সৌরভ, হচ্ছে কেন এটা একটু বলেন। সৌরভ তোমার আশেপাশে মানুষদেরকে বলো একটু আস্তে সাউন্ড করতে। এখন তুমি বলো। হ্যাঁ, এখন তুমি যেটা বলতেছো ডি কস্টেন আর ডি কস্টেড কেন, তাই না? সৌরভ তোমার কোয়েশ্চেন তো এটা নাকি? জি ভাইয়া, জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আমরা একটা জিনিস জানি, যে কোন জিনিসটা জানি, এখানে ডি আমি দুইটা বললাম, তাই না? আমরা একটা জিনিস জানি যে সৌরভ, মনে করো কোন ওয়ার্ডের সামনে যদি ডি থাকে তাহলে আমরা এক ক্ষেত্রে বুঝি স্ত্রীবাচক, তাই না? স্ত্রীবাচক মানে হলো জি। আর আরেকটা জিনিস আমরা জানি যে যে প্লুরাল ফর্মের মানে প্লুরাল ফর্মের বেস্টিমটা আর্টিকেলের সময়, যদি প্লুরাল ফর্ম তুমি যদি ইউজ করতে চাও আর্টিকেল হিসাবে, যদি আর্টিকেল ইউজ করতে চাও বেস্টিমটা আর্টিকেল, তখন প্লুরাল ফর্মের আগে সবসময় ওই আর্টিকেলটা ডি হয়। মানে আমি কি বললাম, যখন আমরা 3 নম্বর ক্যাপিটালে পড়ছিলাম আর কি, যখন আমি 3 নম্বর ক্যাপিটালে পড়ছিলাম যে বেস্টিমটা মানে কি নির্দিষ্ট আর্টিকেল, তো নির্দিষ্ট আর্টিকেলের কি বললাম প্লুরাল ফর্মের আগে আর্টিকেল সব সময় ডি হবে। আর আরেকটা ডি আছে তোমার, ডি হইলো জি মানে স্ত্রীবাচক। তো আমরা একটা জিনিস জানি যে জি, এ আর জি, এস আর, এই চারটা যদি সাবজেক্ট হিসেবে আসে তাহলে যে ভার্বটা আসে ওই ভার্বের শেষে টে হয়। আর প্লুরাল যে ডি এইটা যদি আসে তাহলে ভার্বের শেষে সবসময় এন হয়, কোনো কিছু চেঞ্জ হয় না। এটা আমরা জানি কিনা সৌরভ আমাকে একটু বলো। তো আর একটা জিনিস জানি যে ভিআর, যেমন আমি যে এখানে জি লিখছিলাম ভাইয়া, যে এটা জানি। এই যে লিখছিলাম যে ভিআর জি জি, এই জিনিসগুলো থাকলে ভার্বের শেষে এন হয়, কোনো কিছু চেঞ্জ হয় না। এই যে এখানে জি মানে তারা যেটা আছে এটার মিনিংটা হচ্ছে প্লুরাল। আর আমরা একটা কথা বলছিলাম যে বেস্টিমটা আর্টিকেলের প্লুরাল ফর্মের আগে আর্টিকেল সবসময় ডি হয়। আর এখানে এই যে আমি যে লেখাটা লিখলাম যে ভাস কস্টেন ডি এফএল, এখানে ডি আমি কেন দিলাম, তারপর এখানে কস্টেন কেন লিখলাম, কারণটা হলো আমরা জানি যে এফএল যেটা আছে এটা তো আপেল, অনেকগুলো আপেল, তাই না? তো এটার সিঙ্গুলার ফর্ম ছিল ডেয়ার আপেল। ডেয়ার আপেল মানে হলো একটা আপেল, ডি এফএল মানে হলো অনেকগুলো আপেল। আর অনেকগুলো মানে কি প্লোরাল, আর প্লোরাল যদি হয় তাহলে কি হয় ভার্বের শেষে এন হয়। এই কারণ হয়েছে ভাস কস্টেন ডি এফএল। বির্নেন যেটা আছে এটাও প্লোরাল মানে একের অধিক বির্নেন, নাশপাতি একের অধিক, দ্যাটস ওয়াই এখানে আমরা কনস্ট্যান্ট বলেছি। কিন্তু ব্রড এটা আর্টিকেল কি দাস ব্রড, দাস যদি থাকলে মানে এ আর জি এস, দাস মানে কি এস, এস মানে কি ইট, ঠিক আছে? এটা যদি থাকে ভার্বের শেষে টে হয়, এই কারণে এখানে হয়েছে কনস্ট্যান্ট। জালাট আর্টিকেল হলো ডেয়ার, ডেয়ার থাকলে কি পুরুষবাচক, তার মানে কি এয়ার, এয়ার যদি থাকে ভার্বের, এয়ার যদি থাকে তাহলে ভার্বের শেষে টে হয়, এই কারণে এখানে হয়েছে কনস্ট্যান্ট। সুকা, ডেয়া সুকা, ডেয়া যদি থাকে কোনো কিছু আর্টিকেল তার মানে এয়ার, এয়ার থাকলে ভার্বের শেষে টে তার মানে কনস্ট্যান্ট। এখন তুমি আমাকে বলো বুঝতে পারছো কিনা। জি ভাইয়া, বোঝা গেছে। ওকে, ভেরি গুড। তো আই হোপ এগুলো সবাই বুঝতে পারছেন। সো এরপরে আমরা এ নাম্বারটা করব। এ নাম্বারে কি আছে দেখেন, বলছে ভাস জাগ ডেয়ার কুন্ডে ওরা ডি কুন্ডিন, তার মানে ডেয়ার কুন্ডে মানে কি পুরুষবাচক, পুরুষ কাস্টমার, তাই না? ডেয়ার কুন্ডে। আর ডি কুন্ডিন মানে হলো স্ত্রীবাচক কাস্টমার। বলছে এরগেনজেন জি ডি ডিয়ালগে, আপনি এই ডিয়ালগ যেটা আছে এটা আপনি কমপ্লিট করেন স্পিলেন জি দান সুসওয়াইট। তার মানে এখানে দেখেন আ বে সে ডে
আছে এখানে কয়টা ফিল ইন দ্য গ্যাপস 1 2 3 4 5 6 এখানে কয়টা সেন্টেন্স টাইপ আছে অর্ধেক অর্ধেক 1 2 3 4 5 6 তার মানে আপনাদেরকে কি করতে হবে ডিয়ালগটা কমপ্লিট করতে হবে ডিয়ালগটা কিভাবে কমপ্লিট করবেন বলছে Entschuldigung ড্যাশ ein Becher Yogurt সো এখানে কি হতে পারে মিনিংটা কি হতে পারে এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে যেমন ইয়া বিটে হ্যাঁ প্লিজ বো ফিন্ডিশ আমি কোথায় পাবো এই ওয়ার্ডগুলো কোথায় কোনটা বলছে ইস বিটে আমি প্লিজ ইয়া ডাঙ্কে হ্যাঁ ধন্যবাদ বাস কস্টেড এটার দাম কত বা দাম কত কোনো কিছুর ইস মইস্টে আমি চাচ্ছি সো কোথায় কোন জিনিসগুলো বসতে পারে আর অর্থটা ফুলফিল করতে পারে সেটা আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে সবাইকে বুঝতে পেরেছেন জি ভাইয়া ওকে ভেরি গুড আর আপনাদের ওকে আনুমা যেটা আছে এটা ইমরান ভাই আপনি বলেন Entschuldigung তারপরে কি হবে এটা Entschuldigung, was kostet ein Becher Joghurt? Sehr gut. Entschuldigung, excuse me, was kostet ein Becher Yogurt? Then উনি আনসারে কি বলছে? Ein, ein, 1 Euro, 99 Euro. ন- না, এভাবে বললে 1 হয়েছে Euro, 19 Euro. দুইবার অয়রো বলতেছে না তা আপনি এইভাবে বললে হয়েছে 1 Euro 9 Cent 1 euro তো 9 cent 1 Euro মানে কি 1 ইউরো আর 9 সেন্ট মানে হচ্ছে সেন্ট ওরা জানে এটা ঠিক আছে মানে 1 Euro 9 Cent আর আপনি যদি বলতে চান যে 1 Euro 9 Cent সেন্ট তাও বলতে পারেন কাইন্ড অফ ঠিক আছে sehr gut দেন বে নাম্বারে যেটা আছে এটা আমাকে কানিজে আপনি বলেন Entschuldigung কি হবে কানিজা এটা ভাই বুঝতে পারতো না আমি কেন পারবেন না আপু এখানে আনসারে বলছে ডট লিংকস মানে বাম দিকে যাওয়ার জন্য তার মানে কোনো কিছু জিজ্ঞাসা করছে যে এটা কোথায় লাইক এরকম কেন পারবেন না এটা শামসুন্নাহার আপু আপনি বলেন কি দিয়েছেন এটা দিয়েছে ভাইয়া wo finde ich Milch? ভেরি গুড দেখেন আপু এই যে ভো ফিন্ডিশ মিলস আমি মিলস কোথায় পাবো দেন উনি বলছে ডট লিংকস বাম দিকে যাওয়ার জন্য ঠিক আছে ওকে তারপর সে নাম্বার যেটা আছে এটা স্বর্ণা আপু আপনি ভাইয়া এটা brauchen Sie den Kassenzettel? ওকে জিজ্ঞাসা করছে আপনার এটাকে লাগবে কিনা কাসেন্সারের অর্থ কি Ja, bitte. ওই যে Kassenzettel. Receipt মানে রিসিপ্ট Receipt. মানে রিসিপ্ট ঠিক আছে মানে তার মানে ইয়া বিটে হ্যাঁ প্লিজ মানে তার লাগবে Ja, ওকে bitte. হ্যাঁ তারপর ডে নম্বরে এটা শুভ তুমি বলবা যে ওয়্যার কম দ্রান মানে কে আগে আসবেন আমরা কিন্তু পড়ছিলাম এরকম ওয়্যার কম দ্রান Ich musste হবে এটা 9 ইয়া বিটা এরকম হবে 9 ইয়া বিটে না ইশ বিটে আমি প্লিজ আমি ইশ বিটে ইস্পিট হ্যাঁ ইশ বিটে দেন was möchten Sie আপনার কি প্রয়োজন ঠিক আছে was möchten Sie এই কোশ্চেন আনসারটা কেমন হতে পারে Ich musste sehr gut এটা Ich হবে যে musste sehr gut এখানে হবে যে ich möchte 100 গ্রাম Schinken bitte আমার 100 গ্রাম Schinken প্রয়োজন দেন এখানে বলছে যে is das alles এগুলো কি সব মানে Ja, আর danke. হ্যাঁ মানে Ja, এগুলো কি danke. সব আপনি যতগুলো কিনছেন এতগুলোই কি ওকে কিনা নাকি আপনি আরো কিছু কিনবেন is das alles yeah danke danke. হ্যাঁ ধন্যবাদ সবাই ক্লিয়ার এই ডিয়ালগটা জি 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 ভাই। সাইদুল তুমি ক্লিয়ার জি জি ভাই। ওকে very good দেন এরপরের পেজ এখানে কি আছে দেখেন বলা আছে যে ডি গ্রিল পার্টি মানে একটা গ্রিল পার্টি আর কি সো এখানে জিবেন এখানে কি বলছে বাস পাস সুজামেন আমরা একটা ওয়ার্ড জানতাম পাসেন মনে আছে পাসেন জি পাসেন মানে কি টু ম্যাচ To পাঁচ match. মানে To ম্যাচ match. করা ম্যাচ Match. করা ডান পাশ বাম পাশ ম্যাচ করা তার মানে বাস পাস সুজামেন কোনটার সাথে কোনটা ম্যাচ হবে ওয়ার্ড ইন জিসু তার মানে এখানে কি করতে হবে গুটেন আইনস বলা আছে গুটেন তো এখানে আ থেকে এফ পর্যন্ত কোন ওয়ার্ডটা এটার সাথে ম্যাচ হবে ডাঙ্কে দাস Guten স্মেক Appetit. Guten Appetit. ওকে আপনারা বলে ফেলেন তাহলে গুটেন আপিটিট sehr gut দেন বাহ। ডাঙ্কে
das schmeckt কি হতে পারে? একটা ওয়ার্ড পড়ছিলাম schmecken, ওইটার ওয়ার্ড কেমন ছিল? মানে মিনিং কেমন ছিল? schmecken সুস্বাদু সুস্বাদু টেস্ট করা, টেস্ট করা বা টেস্ট কেমন, টেস্ট ঠিক করা। আছে? ওকে, টেস্ট করা। তার মানে ডানকে ধন্যবাদ। das schmeckt কি হবে? Sind wirklich Sehr lecker. বিল sind wirklich lecker. ওকে, এটা দিবেন নাকি অন্য কিছুও হতে পারে? Bin zart, যে এটাও হয়। নাইন বিনজাট হতে পারে না। বিনজাট যে মানে কি আপু? গুটো হয় ভাইয়া হ্যাঁ, ভাইয়া হ্যাঁ sehr gut হয়। এই যে বিনজাট হবে না। বিনজাট মানে কি আপু? আমার পেট ফুল, এরকম টাইপ মিনিং ও ছিল, তাই আচ্ছা না? আচ্ছা হ্যাঁ আচ্ছা। জেয়ার আচ্ছা, গুড জেয়ার গুড আচ্ছা, হ্যাঁ, আপনারা একটু 1 মিনিট ভাবেন। ঠিক আছে, তাড়াহুড়ো করে লাভ নাই। 1 মিনিট ভাবেন কোনটার সাথে কোনটা দিবেন। Das sind wirklich lecker. Die Wurzeln. Die Wurzeln sehr gut. 9 ডানকে ইস এটাই হবে বলে বিন ছাড় এইটাই হবে। ওকে, তার মানে গুটেন অ্যাপিটিট, তারপরে ডাঙ্কে das schmeckt কি হবে? জেয়ার গুড Sind wirklich 9 sehr gut, ঠিক আছে? এটা কি হবে ভাইয়া জিন 9 wirklich lecker 9 9 das schmeckt জিন Wurzeln কখন হয়? sehr যখন gut. প্লুরাল কোনো কিছু থাকে, তাই না? আচ্ছা আহ, 9 ডাঙ্কে das schmeckt sehr gut, ধন্যবাদ, এটার টেস্ট অনেক ভালো। দেন die Die Brötchen Brutstellen sind Keine wirklich Tomate. lecker. রাইট, sehr gut, die Brötchen Die sind Brötchen wirklich sind lecker। wirklich lecker বুটশেন গুলা আসলেই কি অনেক, সত্যি অনেক সুস্বাদু। আর এখানে প্লুরাল বুটশেন, এই কারণে এখানে কি হয়েছে? জিন। Sind হয়েছে। ওকে, দেন ফিয়া ইশ এসে, Ich esse keine Kein Tomaten. ওকে, ইশ এসে কাইনে টমাটেন মানে কি আমি টমেটো খাই না, তাই না? sehr gut, দেন মুস্টেস দু, Möchtest du noch not etwas? নক নক অ্যাডভাইস অ্যাডভান্স sehr gut, মুস্টেস দু নক এটবাস মানে আপনার, মানে তোমার কি কোনো কিছু প্রয়োজন কিনা? ওকে, নাইন ডাঙ্কে ইশ বিন, Dann danke ইন ich bin satt. না আমার কোনো কিছু Binza লাগবে না, আমার পেট ভরা, লাইক এরকম, তাই না? Noch Okay, etwas এটার মানে কি ভাইয়া? কোনো কিছু অন্য কিছু লাগবে কিনা? লাগবে না মুস্টেস দু নক এটবাস মানে কোনো কিছু লাগবে কিনা, ঠিক আছে? ওকে, তো এরপরে দেখেন আক্টের আ, এখানে কি বলছে? মুইস্টেন জি নক অ্যাডভার্স অথবা কোনো কিছু এরগেনসিন জি ডিফরমেন্ট ফন মুইস্টেন। এই যে মুইস্টেন যে একটা ওয়ার্ড, ঠিক আছে, এটা হলো একটা মডেল ভার্ব, আর এটার মিনিংটা হচ্ছে উড লাইক টু। মনে করেন আমরা বলি না, আমরা একটা, মনে করেন আমি এটা শিখতে চাই, আমি ড্রাইভিং লাইসেন্স বা আমি ড্রাইভ করা শিখতে চাই, আমি ডয়েচ আসোয়ের কোর্স করতে চাই, এই যে চাওয়া যেটাকে বলতেছি, এটাকে ডয়েচ বলে মুইস্টেন, আর এটার মিনিংটা হচ্ছে উড লাইক টু। কথা ক্লিয়ার আমি কি বললাম? জি ভাইয়া। ওকে, হ্যাঁ সো এখন আমাদেরকে আসলে কি করতে হবে? যে এই যে এখানে যে ফিল ইন দ্য গ্যাপস গুলো দেওয়া আছে, সব জায়গায় মুইস্টেন বসবে, মানে মুইস্টেন যেই ভার্বটা আছে এটা বসাবেন, কিন্তু সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা। মানে আমরা তো জানি যে সাবজেক্ট অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়, তাই না? সবাই তো জানি যে ইস থাকলে একটা হয়, দু থাকলে একটা হয়, এ আর যে এস থাকলে একটা হয়, এগুলো কিন্তু আমরা সবাই জানি, তাই না? সো এখানে কি করতে হবে? যে এই যে মুইস্টেন যে ভার্বটা আছে, মানে এই যে মডেল ভার্বটা আছে, সো এইটা অনুযায়ী মানে ইস থাকলে কি হয়? মুইস্টে, দু থাকলে কি হবে? মুইস্টেস্ট, এগুলা আছে। তো এগুলো আপনাদেরকে করতে হবে। শুধু মোস্টেটাই দিয়ে রাইট, সবগুলা বসাবো রাইট। সো আমি আপনাদেরকে একটু নাকি লিখে দেই, কারণ আপনারা তো এটা জানেন না। সো আমি আপনাদেরকে এটা লিখে দিব পাশে, মানে ইস দু থাকলে কোনটা থাকলে কি হয় আর কি, ঠিক আছে? আপনারা একটু করতে থাকেন, দেন আমি পাশ দিয়ে এটা একটু লিখতে থাকি, হ্যাঁ? আপনারা একটু করতে থাকেন। ইস থাকলে এ হয় এটা তো পারবে এটা একটু হালকা ডিফারেন্ট, কারণ এটা মডেল ভার্ব। ও
কিন্তু এখানে অনেকগুলা কি? সেম আর কি। হুস, Ich mochte হুস, Evelyn. দেখেন আমরা কি জানি এ আর জি এস থাকলে ভার্বের শেষে হয়, কিন্তু এগুলোর ক্ষেত্রে এরকম না, আসতে হয় এরকম না, হবে কিন্তু না। এটা হলো মডেল ভার্ব, এই কারণে এরকম হবে না। এ আর জি এস থাকলে এখানে হবে আমাদের মুইস্টে, বুঝছেন? কারণ মডেল ভার্বের রুলস এগুলা। 5 নম্বর ক্যাপিটালে যখন হুম, পড়বো তখন আরো এক্সপ্লেইন করবো আমরা। দেখেন আমি কনজুগেশনটা লিখে দিয়েছি যে সাবজেক্ট অনুযায়ী কোনটার সাথে কি হয় লিখে দিয়েছি, আপনারা একটু দেখে দেখে করবেন। আর এখানে দেখেন ফিল ইন দ্য গ্যাপস আছে, ওইগুলো আপনারা করবেন। সবাই বুঝতে পেরেছেন কি করতে হবে এখন? জি। জি ভাইয়া। ওকে। সাইদুল, তুমি আমাকে ফার্স্ট ওয়ান বলো কি দিবা, যে গুটেন টাগ ভাস কি হবে এখানে? এটা মকটেন হবে, ওকে, ভাস মুইস্টেন জি, তাই না? সো এখানে জি। মুইস্টেনটা কেন হবে? কারণ ভাই এটা সবাইকে বলছে সবাইকে? যে মকট সবাইকে আপনি না তো, আপনি আপনি বোঝাচ্ছে, হ্যাঁ আপনি আপনি বোঝাচ্ছে। জি জি আমি আপনি আমি আমি একটা কথা বলছিলাম মনে আছে, সেন্টেন্সের মাঝখানে অথবা সেন্টেন্সের শেষে যদি আপনি দেখেন এসটা বড় হাতের ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল। বড় হাতের এস যদি দেখেন জি তাহলে জি বুঝবেন যে ওইটার মিনিংটা হবে আপনি। তার মানে গুটেন টাগ ভাস জি জি ভাই। মুইস্টেন জি sehr gut। শেষ করো তুমি, ছয় এবং দ্রাই বলো। আমি হ্যাঁ হ্যাঁ বলো। সোয়াইস মকট পুরা মকটে পুরা সেন্টেন্স পড়তে হবে। ইস মকটে ভিটে আইন আইন হ্যানচেন মিট কার্টোফেলস und er কার্টোফেল জালাত, কার্টোফেল জালাত und er। সরি কার্টোফেল mochten eine Pizza। এখানে কি মইস্টেন হবে নাকি মইস্টে? তুমি দেখো এয়ার যদি থাকে, এয়ার এয়ার জি এস থাকলে কি হয়? সরি মইস্টে সরি হয়। mochte হ্যাঁ বুঝতে হবে। মইস্টে। ওকে, sehr gut। দেন ফিয়া und fünf যেটা আছে, এটা শুভ তুমি আমাকে বলবা। sehr gerne, এটা শুভ তুমি কি আছো? Sehr gerne und was 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 mochten. Was মুইস mochten sie trinken? was মুইস্টেন, was möchten Sie trinken, মানে আপনি কি কিনতে চান? sehr gut। ich nehme bitte, Mochten তারপর sie trinken? Ich nehme bitte eine Wasser ein Wasser, und sie ein Wasser, ein Wasser und sie äh, und sie äh, und sie মুইস, mochte ein Apfelsaft. ওকে উচ্চারণটা হবে möchte, ওকে möchte, Okay, mochte. möchte। und sie möchte einen Mochte. Apfelsaft, sehr gut। then sechs und sieben এই দুইটা শামসুন্নাহর আপু আপনি bitte das Essen, বিটে das Essen, guten Appetit। এটা হচ্ছে mussten Sie noch ein Getränk? Ja, bitte। möchten Sie noch ein Getränk, ইয়া বিটা না আপু, মাঝখানে একটা সেন্টেন্স আছে, Oh nein, nein nein, danke। nein danke, Nein, danke, aber danke,
Aber musstest du Sehr noch gut. Salz und Pfeffer? Sehr gut. Musstest du noch Salz und Pfeffer? Ja, bitte. Sehr gut. দেন Akt 9 সেন এই তিনটাই বলবেন কানে যাবো আপনি gerne und কানে যাবো আছেন ইমরান ভাই আপনি gerne und gerne und möchten Sie vielleicht ভাইয়া yes মিউট হয়ে গেছিল। ওকে ওকে ঠিক আছে উনি বইলে আচ্ছা ফেলুক তাহলে বইলে ফেলুক যে möchten Sie আচ্ছা বলো। vielleicht auch noch etwas Brot auch noch তারপর Brot? Nein, wir möchten kein Brot. wir Danke. möchten kein Brot মানে আমরা কোনো ব্রড চাই না ডাঙ্কে ধন্যবাদ দেন Wir möchten gerne bezahlen. bezahlen আমরা পেমেন্টটা করতে চাই sehr wir möchten Ja, gerne gerne. bezahlen Moment. Ja, gern einen Moment bitte. Sehr gut. এটা মিনিংটা কি বুঝতে পারছেন সবাই? করলেন ঠিক আছে। মিনিং কি বুঝতে পারছেন? দিবে। স্বর্ণাপু মোটামুটি বুঝি, তারপরে আপনি সিরিয়াল একটু বললে ভালো হয়। ওকে ওকে স্বর্ণাপু আপনি আছেন আমি বললে তো বলেই দিলাম বুঝেন নাই স্বর্ণাপু আপনি একটু ট্রাই করেন দেখা যাক বাংলা সহ প্রথম থেকে Guten Tag, was möchten Sie? Guten Tag, আপনি কি চান? গুটেন ট্যাগ মানে শুভ দিন বাস মোস্টেন জি আপনার শুভ কি দিন, প্রয়োজন বা আপনি কি আপনি কি চান? চান কি ওকে প্রয়োজন? ওকে Ich möchte bitte ein Hähnchen mit Kartoffelsalat und ein Pizza. কম কম করে পড়েন আমি আপু চাই কম কম করে পড়েন যেমন মনে করেন ইস মইস্টে বিটে আইন হ্যানসেন মিট কার্টোফেল জালাত এতটুকু পড়েন ich möchte আমি চাই হ্যাঁ একটি হ্যানসেন মুরগির মাংস এবং এবং আলু জালাদ মানে এইটাই বলে দিন যে ইস মইস্টে আমি চাচ্ছি আইন হ্যানসেন একটা মুরগি মিট কার্টোফেল জালাত মানে সাথে হলো কার্টোফেল জালাত চাচ্ছি কিসের সাথে একটা মুরগির সাথে এভাবে বলে দিন উন্ড এবং und এবং এর ein পিজা এবং একটি পিজা এবং এয়ার মোস্টে আইনে পিজা এয়ার মোস্টে এবং সে চায় এবং সে চায় একটা পিজা আর কি ঠিক আছে আমি চাচ্ছি হ্যানসেন আর কার্টোফেল জালাত আর সে চাচ্ছে হলো পিজা আইনে পিজা একটা পিজা দেন sehr sehr gerne und was sehr gerne খুবই ভালো তারপর und was möchten Sie trinken এবং কি পান করতে চান এবং আপনি কি পান করতে চান ওকে তারপর ich nehme bitte ইস ein নেহেমে Wasser আমি বলেছি কিন্তু হায়ের উচ্চারণটা হয় না ঠিক আছে যেমন Ich nehme. ich আমরা nehme আমরা আমরা যখন সাহলেন বলতে বলি নাই আমি বলছিলাম সালেন সালেন হায়ের উচ্চারণটা খুবই স্লো এখানে হবে নেমে ইস নেমে নে মে এরকম না ওকে ইস নেমে ich nehme bitte ein Wasser আমি চাই পানি এবং und sie möchte ein Apfelsaft এবং ওকে সে চায় একটি আপেল জুস sehr gut দেন bitte das Essen বিটে দাস এসেন গুটেন অ্যাপিটিট বলছে গুটে মানে বিটে দাস এসেন মানে কি ওনারা এসেন নিয়ে আসছে বিটে দাস এসেন এই যে আপনার এসেন বা খাবার গুটেন অ্যাপিটিট দেন বলছে এনজয় ইউর মিল ঠিক আছে এরকম দেন möchten Sie noch ein Getränk হুম, আপনি কি মস- আরো পানীয় চান আপনি কি আরো কিছু চান আরো পানীয় চান কিনা আরো পানীয় চান কিনা আরো ওকে দেন nein danke না ধন্যবাদ আবির möchtest du আভা noch আবির না Salat আবির না আভা কিন্তু বা আভা বা মানে কিন্তু ওকে aber möchtest du noch Salz und Pfeffer হুম noch এটা মানে কি ভাইয়া বলছে আবা মুস্ট ইজ দ্য নক জালস und পেফিয়া ঠিক আছে আপনি কি এগুলো চাচ্ছেন জালস এবং পেফিয়া যেটা এগুলো কি চাচ্ছেন কিনা বলছে ইয়া বিটে হ্যাঁ প্লিজ তারপর gerne und möchten Sie vielleicht auch noch etwas Brot ওকে কি বলছে দেখেন maybe মোস্টেন রুটি চাই হ্যাঁ আপনি কি মানে বলতেছে যে মোস্টেন জি ফিলাইজড আউট নক অ্যাডভান্স ব্রো মানে আপনি কি মেবি মানে একটু রুটি চাচ্ছেন কিনা একটু ব্রড চাচ্ছেন কিনা জিজ্ঞাসা করছে উনি
কারণ ওয়েটাররা কত কিছু জিজ্ঞাসা করে আপনার কোনটা লাগবে ম্যাম, এটা শেষ হয়ে গেছে আরো কিছু লাগবে কিনা, ওদের কাজ হয়ে গেল, তাই না? হ্যাঁ হ্যাঁ দেন বলছে 9 না, Wir möchten kein Brot. আমার রুটি লাগবে না ধন্যবাদ। হুম, Wir möchten gerne bezahlen. আমি আমি নাকি বিল আমরা? পে করতে চাচ্ছি। আমরা আমরা পেমেন্ট, বিল পে করতে চাচ্ছি। হ্যাঁ আমরা পেমেন্টটা করতে চাচ্ছি। দেন বলছি ইয়া জ্ঞান einen Moment bitte, হ্যাঁ একটু ওয়েট করেন। einen Moment bitte এর মানে কি? einen Moment bitte মিনিংটা হচ্ছে একটু ওয়েট করেন প্লিজ, কিছুক্ষণ ওয়েট করেন, লাইক এরকম। এখন কি সবাই ক্লিয়ার যে এটার মিনিংটা আসলে বা ডিয়ালগটা যে আমরা করে ফেললাম, ওকে ফাইন, কিন্তু এখন মিনিং গুলো সবাই ক্লিয়ার হয়েছেন কিনা এটা আমাকে বল। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাই। ওকে ওকে, জেয়ার গুড। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখবো, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? আর আরেকটা কথা হলো, এই যে আপনাদেরকে যে ওয়ার্ড মিনিং গুলো আমি পড়া দিলাম, এই পড়াগুলো একটু ভালো করে পড়েন, ভালো করে একটু শিখেন, কারণ বুঝতেই পারছেন যে ওয়ার্ড মিনিং ইজ এভরিথিং। এটা আর কতবার বলবো, অনেকবার বলবো আরো। ওয়ার্ড মিনিং বেশি করে পড়তে হবে, ফ্যাক্ট হলো এটা। আর আমি নতুন করে কি পড়া দিছি, 5 নম্বর ক্যাপিটালের মনে হয় কিছু হাফ পেজ আর একটু বেশি পড়া দিছি, তাই না? আর 2 নম্বর ক্যাপিটাল রিভিশন। আজকে টাইমের কারণে